লাউ চিংড়ির খুবই মজার লোভনীয় একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমাদের মেনুতে ছিল লাউ দিয়ে চিংড়ি। তো অনেকে এটা খুবই পছন্দ করে এবং এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো একটা লাউ আমি এখানে প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো তোমরা সাইজটা দেখতে পারছো যে খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না, কারণ যেহেতু লাউটা কচি তাই এটা রান্না করলে কিন্তু একটু সফট হয়ে আসবে। তো রান্নায় চলে যাচ্ছি। রান্নার জন্য প্রথমে নিয়ে নিয়েছি সয়াবিন তেল, তার মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এই রান্নাটায় আমি আর কোনো মশলা ব্যবহার করব না, এর জন্য আমি এখানে পেঁয়াজ কুচিটাই বেশি ব্যবহার করছি। এই রান্নাটা এত অথেন্টিক যে অন্য কোনো মশলা ব্যবহারই করতে হয় না। শুধুমাত্র ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর চিংড়ি মাছটা আমি আগেই এভাবে ফ্রোজেন করে রাখি, একসাথে ধুয়ে, এবং মাথার যে অংশটা থাকে সেটাও কিন্তু আমি বেছে ব্লেন্ড করে একসাথে এভাবে রাখি। যখন আমার প্রয়োজন হয় তখন আমি বের করে নিই চট করে, বারবার কাটা ধোয়ার ঝামেলা করতে হয় না। তো এখান থেকে আমার যতটুকু পরিমাণ প্রয়োজন আমি ঠিক ততটুকুই নিয়ে নিচ্ছি, এক মুঠো করে। বেশি দিতে পারলে ভালো, বেশি দিলেও ভালো লাগে, তবে খুব কম না দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু দেয় যথেষ্ট। তো আমি যে মাথার অংশটুকু ছিল সব কিছু দিয়ে একসাথেই কিন্তু ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, সেগুলো সহই কিন্তু আমি পেঁয়াজের মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে চিংড়িটা দিয়ে একটু হালকা করে ভাজা করে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য 1/2 চা চামচ লবণ। লবণটা আমি এখনই সম্পূর্ণ ব্যবহার করিনি, পরে আরও একবার ব্যবহার করব। আর চিংড়ি মাছটা একটু হালকা করে ভাজা করে নেব। যখন ফ্লেভারটা বের হবে তখন আমি এর সাথে লাউটা অ্যাড করে দেব। লাউয়ের এই তরকারিটাতে কিন্তু হলুদের পরিমাণটা একটু অল্প ব্যবহার করতে হয়, খুব বেশি হলুদ দিলে কিন্তু এটা দেখতে ভালো লাগে না। আচ্ছা, এখানে আমি সামান্য পরিমাণ ফ্লেভার বের হওয়ার জন্য অল্প একটু জিরা দিয়ে দিচ্ছি, মানে আস্ত জিরাটাই ব্যবহার করছি, কোনো কিন্তু জিরার পাউডার ব্যবহার করিনি। আর এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 5 থেকে 6টা। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, এর কারণ আমি এই তরকারিতে কোনো শুকনা মরিচের গুঁড়া বা শুকনা মরিচ ব্যবহার করব না, এটা সম্পূর্ণই কাঁচামরিচ দিয়ে রান্না হবে। তো সবগুলো মশলা দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাউগুলো আগে আমি কেটে এবং ধুয়ে রেখেছিলাম। তো তোমরা দেখতেই পারছো লাউটা কিন্তু খুবই কচি। তো এরকম লাউ দিয়ে চিংড়ি মাছ কিন্তু খেতে খুবই মজা। স্বাদের জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এরপরে লাউগুলোকে মশলাটার সাথে বা চিংড়ি মাছটার সাথে ভালো করে একটা খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। যদিও আজকের কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে, তারপরও ভয়ের কিছু নেই। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু লাউ থেকে এক্সট্রা পানি ছেড়ে লাউটা অনেকটাই শুকিয়ে আসবে। তো তোমরা দেখতেই পারছো চুলার হিটটা একটু মিডিয়াম হাই করে দিয়ে আমি এটাকে ঢেকে রেখেছিলাম 15 মিনিটের মতো। তারপর লাউ থেকে কিন্তু এক্সট্রা একটা পানি বের হওয়া শুরু করেছে এবং লাউটাও কিন্তু সফট হওয়া শুরু করেছে। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এখন এটাকে নাড়তেই আমার সুবিধা হয়েছে। তো নেড়ে চেড়ে দেওয়ার পরে আরও 10 মিনিট আমি এখানে লাউটাকে সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। এরপরে দেখুন লাউয়ের পানিটা দিয়েই কিন্তু আমি লাউটাকে পুরোপুরি সেদ্ধ করেছি। আমি কিন্তু এখানে আর কোনো এক্সট্রা পানি ব্যবহারই করিনি। এই লাউয়ের পানি দিয়ে যখন লাউটাকে সেদ্ধ করা হবে তখন কিন্তু এই লাউয়ের তরকারিটা খেতে সবচেয়ে বেশি মজা লাগবে। আর লাউয়ের তরকারিতে ভুলেও কখনো কোনো এক্সট্রা পানি অ্যাড করবেন না। যদি লাউ বুড়া হয় সেক্ষেত্রে একটু হালকা পানি অ্যাড করা যেতে পারে, তবে লাউ যদি কচি হয় এই পানি দিয়ে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। তো এখানে রান্নাটা যখন প্রায় কমপ্লিট হয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি কচি ধনেপাতা আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা বাদ দিলেও চলবে, এটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই। তবে লাউ চিংড়ির তরকারিতে ধনেপাতাটা কিন্তু অবশ্যই না দিলে চলবেই না, কারণ ধনেপাতার ফ্লেভারে এই তরকারিটা খেতেও সুন্দর লাগে আর দেখতেও ভালো লাগে। তো চুলার হিটটা কিন্তু আমি একেবারেই কমিয়ে রেখেছি। আর এর মধ্যে যে তেজপাতাগুলো ছিল বা কাঁচামরিচগুলো ছিল চাইলে সেগুলো সরিয়ে ফেলতে পারো, এগুলো না থাকলেও চলে। তো একটুখানি হালকা হালকা ঝোল আমি রাখছি, কারণ এই তরকারিটা ঝোল ঝোল একটু খেতে কিন্তু মজা লাগে। তো আজকের রেসিপিটা কিন্তু এখানেই শেষ। যদি ভালো লাগে আজকের রেসিপিটা তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থাকবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।